দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্যের ক্ষমতায় ফিরেছে দেশটির লেবার পার্টি। এবার নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তারা। নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৩৮৬ আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যেখানে সরকার গঠনের প্রয়োজন ছিল মাত্র ৩২৬ আসন। সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রশ্ন হলো, কে এই কিয়ার স্টারমার এবং তার নীতি বা কি হবে? জানা গেছে ১৯৬২ সালে ব্রিটেনের রাজধানী লন্ডনে এক শ্রমজীবী পরিবারে জন্মগ্রহণ করেন কিয়ার স্টারমার। তার মা ছিলেন একজন নার্স, তার বাবা ছিলেন টুল মেকার। স্টারমার রিগেট গ্রামার স্কুলে পড়াশোনা করেছেন। তার পরিবারের তিনি প্রথম সদস্য যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। লিডস বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। স্টারমার ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫ বছরের জন্য উত্তর আয়ারল্যান্ডে পুলিশিং বোর্ডের আইনি উপদেষ্টা ছিলেন। ১৯৯৮ সালে গুড ফ্রাইডে চুক্তির পরের সময়টা এই অঞ্চলের ইতিহাসের সংকটময় ছিল। কয়েক দশকের সংঘাতের পর শান্তি প্রতিষ্ঠায় এই চুক্তির তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়ে স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে তার দেখা হয় স্টারমারের, যিনি ন্যাশনাল হেলথ সার্ভিসের জন্য কর্মরত ছিলেন। এই দম্পতি ২০০৭ সালে বিয়ে করেছিলেন এবং তাদের ২টি সন্তান রয়েছে। ৬১ বছর বয়সী স্টারমার রাজনীতিতে আসার আগে ছিলেন মানবাধিকার আইনজীবী। যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালক পদের দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে এপ্রিলে লেবার পার্টি নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেমেরিন করবিনের স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব নিয়ে দলকে যুক্তরাজ্যের রাজনীতিতে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন এই নেতা। কয়েক বছরের মাথায় ভোটের লড়াইয়েও সুফল পেয়ে গেছেন তিনি। এবার হচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু তার অধীনে কেমন হবে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি তা নিয়েই এখন চলছে আলোচনা। অবশ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে ঠিকমতো দায়িত্ব বুঝে নেওয়ার আগেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন তিনি। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর ৭৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসতে হবে তাকে, যেখানে থাকবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় অন্যান্য শীর্ষ নেতারা। ন্যাটোর গুরুত্বপূর্ণ বৈঠকে দায়িত্বের শুরুতেই বড় কূটনীতির ঝড়ের মুখে পড়তে হবে তাকে। এর বাইরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নিজেদের একটি পক্ষ নিতে হবে তাদের, কেননা লেবার পার্টি নির্বাচনের আগে বলেছিলেন ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। সেই সঙ্গে তখন বলেছিল অবিলম্বে যুদ্ধবিরতি সহ সমস্ত জিম্মি মুক্তি ও গাজার সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চায় তারা। এই সংঘাতের সমাধানের পক্ষে যুক্তরাজ্য। তবে এখন স্টারমার কি সিদ্ধান্ত নেন তা দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।